ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা কি বলবো, লটারি যদি হয় তাহলে তো এত কিছু করার দরকার পড়ে না। পড়ালেখা বলেন, সব কিছুই তো লটারি হতে পারে। এই পরীক্ষার কি দরকার আছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা চাকরির পরীক্ষা কিংবা এই নির্বাচনটার কি দরকার আছে? লটারি করে দিলেই তো হয়ে যায়। কতগুলো টাকা থেকে বাঁচে সরকার। তো এটা করলে সমস্যাটা কোথায়? তাহলে তো মারামারি হয় না, মার্ডার হয় না, খুন খারাপি হয় না, অনেক কিছু থেকেই বেঁচে যায়। তো যে সরকার লটারির সরকার লটারি করবে, এটাই স্বাভাবিক। কারণ সরকার, এই সরকারের অনেকেই, আমি একটু প্রশ্ন করতে চাই, অনেকেই, আমি শেষ করি, প্রশাসনের পদায়ন নিয়ে কিন্তু নানান প্রশ্ন আপনারাই তোলেন। আমি বলি, এই সরকারের অনেকেই 2 দিন আগেও জানতো না তারা সরকারের অংশ হতে যাচ্ছে। যখন গণ অভ্যুত্থান শেষের দিকে তখন কেউ কেউ নেমেছে যে হয়ে তো যাচ্ছে, একটু নামি দেখি, ছাত্রদের অ্যারেস্ট করেছে একটু দেখি। আর যিনি প্রধান, উনি কিন্তু দেশেও ছিলেন না, উনি কিন্তু অন্য কোনো দেশে উনি খেলাধুলায় মত্ত ছিলেন, কি তাদের দেশের অলিম্পিক বা কিছু একটা, এইটা নিয়েই সে ব্যস্ত ছিলেন। তো এই টাইপের যখন লটারি সরকার এতদিন আছেন, তারা লটারি করবেন, এটাই স্বাভাবিক। আপনার প্রশ্নটা হচ্ছে যে তাহলে প্রশাসন, আমরা তো বলেছি, আমরা কি লটারি করতে বলেছি? প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড পান না। তো নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য প্রশাসন একটা ফ্যাসিস্টের আন্ডারে একদম চেপে বসে থাকা, যে প্রশাসনকে 2 বছর 3 বছর আগে থেকে ফ্যাসিস্ট সরকার তার 14 পুরুষের খবর নিত যে তার মধ্যে অন্য কোনো দলের লেশ মাত্র আছে কিনা। সেই পিওর ব্লাড খুঁজে খুঁজে তাদেরকে, পিওর আওয়ামী লীগ খুঁজে তাদেরকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার এইসব বানানো হয়েছে। তারাই তো এখনো আছে, তারাই তো এখনো দাপটের সাথে আছে, শুধু আছে বললে ভুল হবে। তাদেরকে আপনি লটারি দিয়ে কোথায় নেবেন? এখানে আমরা 3 জন কাজ করছি, 3 জনের মধ্যে লটারি যদি একই কোয়ালিটি হয়, সব কিছুতে যদি একই রকমের হয়, একই দলের হয়, একই যোগ্যতা শিক্ষাগত হয়, তখন আপনি বলবেন যে কারে রেখে কারে দিবেন, এটা একটা লটারি করবেন। এটা তো এই ধরনের কোনো কিছু না। এটা আপনার ইলেকশনটা কতটা নিরপেক্ষ হবে, যে এলাকায় তাকে পাঠানো হবে সেই এলাকার প্রার্থী তার উপর কতটা নির্ভরশীল হতে পারবে। প্রার্থী মানে প্রার্থীরা, একটা প্রার্থী না, সেইখানে সে কতটা নিরপেক্ষ থাকবে এবং তার কতটা কাজের অভিজ্ঞতা আছে। 2 দিন আগে যে ডিসিগুলোকে আপনার ট্রান্সফার করলো, তাদের অনেকের কোনো অভিজ্ঞতাই নাই, ডিসি পদে চাকরি করার জন্য যা যা দরকার সেগুলোই নাই। এখন আপনি তাদেরকে কি লটারি করবেন? আচ্ছা গেল। আর এই কাজটা তো আপনার না, আপনি তফসিল ঘোষণা করবেন, ইসি আসবে, ইসির কাছে, ইসি তখন এই ট্রান্সফারগুলো করবে সমস্ত বাংলাদেশে। হ্যাঁ, ইসির তো জনবল নাই, আপনি সাথে সহযোগিতা করবেন, কিন্তু এটার নেপথ্যে কিন্তু ইসি এটার চিফ, আপনি না। তাহলে আপনি এইখানে ট্রান্সফার করছেন, আপনি এইখানে লটারি করছেন, আপনি এইখানে মধ্যরাতে যেইখানে পরের দিন অফিস আছে, আগের দিন অফিস ছিল, আপনার আগের দিন অফিসে আপনি ঘোষণা দিতে পারলেন না কেন? কিসের ভয়ে? পরের দিন অফিসে আপনি ঘোষণা দেওয়ার সাহস রাখেন না, আপনি গভীর রাতে আপনি ঘোষণা দেন, যেইখানে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তারা, মানুষ বলে কথিত আছে যে তেমন কোনো দায়িত্বই পালন করে না। একটা ফাইল যেটা 10 মিনিটের কাজ, সেটাকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাদের ধর্ম, তারা কিনা আপনার মধ্যরাতে গভীর রাতে অফিস করে আপনার ঘোষণা দিয়ে দিল। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি হয়? এটা কি হবার? তো আপনার সরকারের মধ্যে এই কাজগুলো দেখে মনে হচ্ছে না সরকার ওইভাবে নির্বাচনের জন্য প্রস্তুত বা প্রস্তুতি নিচ্ছে। তাহলে কোন পদ্ধতিতে পদায়নটি হতে পারত? যে পদ্ধতিতে বিগত দিনে হয়েছে ইসির মাধ্যমে। সেই পদ্ধতিতে এর আগে তো পদায়ন হয়েছে, তখন তো আপনারা এই প্রশ্ন তুলেছেন নিরপেক্ষতা নিয়ে। থাকলে তো প্রশ্ন তুলতেই হবে। আপনি মনে করেন যে আপনি যারা ফ্যাসিস্টের আঙ্গুলি হেলনে হেলছে, অথবা তাদের আঙ্গুলি হেলনে ফ্যাসিস্ট হেলেছে, তাদেরকে দিয়ে আপনি করলে তো সেটা আমরা বলবই। আপনি চুক্তিভিত্তিক নিয়োগ নিতে পারতেন, আপনি যাদেরকে অনেককে আপনার ওএসডি করে রাখা হয়েছিল তাদেরকে নিতে পারতেন,
অনেককে বিভিন্ন না, একদম তাদের রুট মধ্যে লেভেলে থেকেই তো পাঠানো এই যে হয়েছিল। এসপি পদায়ন হলো, 64 জন মেধাবীকে তো প্রথমে বাছাই করা হয়েছে, তারপরে তাদের পদায়ন কোন জেলায় হবে সেখানে এ বি সি তিনটি ক্যাটাগরি ভাগ করে তারপরে সেই জায়গায় লটারি আপনি হয়েছে। খোঁজ নেবেন সে কতটা নিরপেক্ষ। যদি লেভেল একই থাকে সেটার দায় দায়িত্ব কিন্তু ইসি আসুক, তখন আপনার হবে। আপনার লটারি করবেন কেন? আপা, নিরপেক্ষতার আপনাকে কেন মানদণ্ড কি আপা? নিরপেক্ষতার মানদণ্ড হচ্ছে আপনার বিবেক, আপনার স্বচ্ছতা, আপনার এইখানে লেভেল প্লেইং ফিল্ডের কতটা করতে চান সেই মাইন্ডসেট। মানে এটা সেটা তো হচ্ছে আপনার আপনার বিপক্ষে গেলে আপনি নিরপেক্ষতা। তখন আবার বলবেন যে নিরপেক্ষ হয়নি। শোনেন, ভালো কাজ কখনোই সবার বিপক্ষে যায় না, ওইভাবে যায় না। আর দুই একজন সমালোচনা করা আর বড় বড় সমালোচনা করা কিন্তু এক জিনিস না। আমি তার মানে কি বিপক্ষে এই কি কথা পদ্ধতিটি বলবো নিয়ে এটার জন্য আপনি এই লটারি দিবেন? পদ্ধতিটি কি সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে? অবশ্যই সমালোচিত না হলে আপনি আমাকে প্রশ্ন করবেন কেন? বাজারে যদি এই ধরনের কথা না ওঠে, আপনি নিজেই তো প্রত্যেকদিন যাদেরকে নিয়ে টকশো করেন সবচেয়ে যেটা আলোচিত সমালোচিত ওই জিনিসগুলো নিয়েই আপনারা করেন, তাই আপনি এই জন্য এটাকে আজকে সাবজেক্ট রেখেছেন। তো সাবজেক্টে এটা যে এটাতে যদি সুরাহা হতো জাতির, তাহলে একটা কথা। এখন আপনি জবরদস্তি করে জাতিকে সুরাহা করবেন, সেটা আপনার ব্যাপার। আপনি জবরদস্তি করে বলছেন কি সুরাহা হয়? হয় না, এটা সবাই জানে। হয় না যে বিগত 15.5 বছর থেকে অনেকেই জেনেছে, কিন্তু যাদের জানার তারা কিন্তু জানছে না। ইতিহাস সবাই ভুলে যায়, এবং ভুলে যায় আবার সাফার করে। 2 দিন আগে পরে ওই যে বলে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার মানে আপনাকে- আপনারাও ছাড় দিচ্ছেন, ছেড়ে দেবেন না? একটু এ বিষয়ে রতন ভাইয়ের সাথে একটু কথা শুনতে চাই। রাজিকুজ্জামান রতন, আপাত পুরোটাই মানে এই লটারি পদ্ধতিকে মেনে নিতে পারছেন না, এবং তিনি বলছেন যে এটি নিরপেক্ষ হয়নি, এটি এক প্রকার ইম্পোজড। তিনি বলতে চাচ্ছেন যে এটি আরোপিত বা ভুলভাল বোঝানো হচ্ছে। আসলে কি ভুলভাল বোঝানো হচ্ছে? তাহলে আসলে প্রশাসন কোন পথে হাঁটলে বেটার হতো, কোনটা সঠিক পথ ছিল যদি এটাও বেঠিক হয়? প্রথমত লটারিটা নিয়ে একটু কথা বলা দরকার। ভুলভাল বোঝানো হলো কিনা কিংবা দায় এড়ানো হলো কিনা সেটা আমরা পরে দেখব। কিন্তু প্রথমত একজন যখন চাকরিতে যোগদান করেন, প্রথম শ্রেণীর কর্মকর্তা বললেন তাদেরকে, তার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তার কিছু জবাবদিহিতা থাকে, তার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট থাকে, এগুলো তো নিয়মিত পর্যালোচনা এখানে হয়। আরেকটু আমি যোগ করে দিই আপনার আলোচনার সুবিধার্থে। সেটি সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে মেধাবীদেরকে বেছে বের করা হয়েছে প্রথমে। তার মানে মেধাহীন কি আছে তাহলে? এই যে কথাটাই তো এমনভাবে বললেন যে তার মানে মেধাহীনরাও সরকারি চাকরি করছেন, এটা হলো এক। আর দ্বিতীয়ত হচ্ছে মেধা তো তুলনামূলক বিষয়, কিন্তু আমাদের তো সমাজে মেধাবী লোকের অভাব নাই। ব্যাংক থেকে টাকা চুরি করে যারা, তারাও মেধাবী। যারা ব্যবসার নামে নানা ধরনের জালিয়াতি করে তারাও মেধাবী।